পারেন রাজধানীর এই একটি স্থায়ী হাট যেখানে সারা বছরই পশু কেনাবেচা চলে। দৈনন্দিন কাজের জন্য যেসব কসাইখানার জন্য যেসব পশু প্রয়োজন সেগুলোর প্রধানত যোগান এই গাবতলী পশুর হাট থেকেই যায়। আর ঈদ যত কাছে আসছে এখন কিন্তু কিছুটা ঢাকার বাইরের বিভিন্ন গন্তব্য থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু পশু আসছে, এখনো এই হাটে আসা শুরু হয়েছে। তবে ঈদের আমেজ বা ঈদ কেন্দ্রিক যেই ভিড়টা সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। কিছুক্ষণ আগে আমি কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলেছিলাম, তারা কুষ্টিয়া থেকে গরু নিয়ে এসছে। তারা বলছে যে এখনো গরুর দামটা মূলত যেই কোরবানির পশুর যে আকার, অর্থাৎ মাংসের পরিমাণ ভেদে যে দামের তারতম্য হয় সেই ভেদে কিন্তু এখন দামটা নির্ধারিত হচ্ছে। তবে ঈদে যেই কোরবানির পশুর দাম কিরকম থাকবে বা সরবরাহ কিরকম থাকবে এটা কিন্তু এই মুহূর্তে পূর্বানুমান করার সুযোগ নেই। আরো দু একদিন অপেক্ষা করতে হবে বলেই ক্রেতা বিক্রেতা সবাই জানাচ্ছেন। কিছু ক্রেতারা আসছেন দেখার জন্য, মূলত তারা দেখছেন, দাম যাচাই করছেন এবং তারা কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা পরে নেবেন বলেই আমাদের জানিয়েছে। বৃষ্টি।